নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ বিষয়টি আমাদের জীবনের সাথে বা জীবন ধারণের সাথে সম্পর্কযুক্ত। আমরা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কেন্দ্র সরকার নাকি রেশন ব্যবস্থা বন্ধ করে দিতে চলেছে। সেই কারণে রেশন ডিলাররা নাকি দেশ জুড়ে ধর্মঘটে যেতে চলেছে এবং পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে। তো আজকের আমাদের এই ভিডিওর টপিক হলো রেশনিং সিস্টেম, এন্ড অফ রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে কি রেশনিং ব্যবস্থা শেষ হতে চলেছে বা বন্ধ হতে চলেছে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ভারতবর্ষের রেশনিং সিস্টেমের ইতিহাস কি, কেন রেশনিং সিস্টেমকে চালু করা হয়েছিল, বর্তমানে যে রেশনিং সিস্টেম অগ্রগতি হয়েছে সেটা দেখে নেব। এখন কেন্দ্র সরকার রেশনিং সিস্টেমে কি নতুন পরিবর্তন আনতে চলেছে বলে খবর পাওয়া গেছে। তার সাথে এই নতুন পরিবর্তনে এই যে রেশনিং সিস্টেম বন্ধ করে দেওয়া হবে আর অন্য পথ অবলম্বন করাবে, তাতে কি সুবিধা আছে, তার অসুবিধা কি হবে, আর সত্যি কি রেশনিং সিস্টেম বন্ধ হতে চলেছে, তার প্রভাবে দেশ জুড়ে কি হতে পারে, তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, ভারতবর্ষে কি রেশনিং ব্যবস্থা বন্ধ হতে চলেছে, কেন্দ্র সরকার কি রেশনিং সিস্টেমটাকে তুলে দিতে চলেছে, সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং এই যে রেশনিং সিস্টেম যদি বন্ধ হয়ে যায়, দেশের কোটি কোটি পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, এসসি এসটি ওবিসি অনগ্রসর শ্রেণীর মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, সেই কথার দিকে তার দিকেই লক্ষ্য রেখে দেশ জুড়ে রেশন ডিলাররা তারা ধর্মঘটের ডাক দিয়েছে, এমনকি তারা পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে, এমনকি তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছে। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়েছে। অনেকে কিন্তু ভয় পাচ্ছে, যারা রেশনের উপরে তাকিয়ে থাকে সারা মাস, তারা কিন্তু ভয় পাচ্ছে যে রেশনিং ব্যবস্থা যদি চলে যায় তাহলে তারা হয়তো আগামী দিনে তাদের পেটে হয়তো টান পড়বে। এখন রেশনিং সিস্টেম কেন বন্ধ হতে চলেছে বা তার বদলে অন্য কি সিস্টেম আসতে চলেছে, সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে এই রেশনিং সিস্টেমের ইতিহাস, কেন রেশনিং সিস্টেম চালু হয়েছিল, আর রেশনিং সিস্টেম কীভাবে এত অগ্রগতি ঘটেছে, এখন এই অবস্থায় রেশনিং সিস্টেম কী অবস্থায় দাঁড়িয়ে আছে। মেনলি ভারতবর্ষের ইতিহাস যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন খিলজি প্রথমেই রেশনিং সিস্টেমের মতো একটা সিস্টেম তৈরি করেছিল। অ্যাকচুয়ালি এই আলাউদ্দিন খিলজির আমলে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের অবস্থা খুব খারাপ ছিল। এক তো সেই সময় কৃষিকাজে ফসল উৎপাদন হতো না, এবং তখন খরা বন্যা লেগে থাকতো, দুর্ভিক্ষ লেগে থাকতো, তার সাথে সুলতানকে মোটা টাকা রাজস্ব দিতে হতো। অর্থাৎ কৃষকদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আর কৃষকদের এই দুর্দশার কথা তুলে ধরেছিলেন কে? আমির খুসরুর লেখাতে যখন এটি প্রকাশ্যে আসে, তখন কিন্তু সুলতানের বিরুদ্ধে অভিযোগ উঠে এবং সুলতানের ঘুম ভাঙে, এবং সুলতান সাধারণ মানুষের যাতে না খেতে পেয়ে মরে, তাই সে সুলতানের রাজস্বগার থেকে বা শস্যাগার থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর এই শস্য দেওয়ার সিস্টেম চালু করেছিল, যেটাই কিন্তু তখনকার দিনের রেশনিং সিস্টেম। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রাজা, বিভিন্ন সম্রাট এটিকে গ্রহণ করেছে, আবার সেটিকে তুলে দিয়েছে। কিন্তু ব্রিটিশ আমলে মেনলি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু 1939 থেকে 1945 সব থেকে বড় প্রভাব পড়েছিল হচ্ছে ভারতে, কারণ তখন ছিল ব্রিটিশ ভারত, আর ব্রিটিশ সরকার কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিরাট বড় সদস্য ছিল। তার ফলে ভারতবর্ষে ব্যাপক প্রভাব পড়ে। সেই সময় ভারতবর্ষে যে শস্যের উৎপাদন কমে গেছিলো, বন্যা হয়েছিল, খরা হয়েছিল, আর যুদ্ধে সরাসরি প্রভাব পড়েছিল। তার সাথে সেই সময় কিন্তু 1943 সালে বাংলা জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ মন্বন্তর দেখা দিয়েছিল, অর্থাৎ অনেক মানুষ কিন্তু না খেতে পেয়ে মারা গেছিল। তার জন্যই এই 1946 সালে ইংরেজরা রেশনিং সিস্টেম চালু করেছিল, যা পরবর্তী ক্ষেত্রে ভারত স্বাধীন হয়। আমরা জানি ভারত যখন স্বাধীনতা পায়, ভারতের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, দেশ ভাগ হয়েছে, দাঙ্গা হয়েছে, এমনকি ইংরেজরা লক্ষ লক্ষ সম্পদ চুরি করে নিয়ে গেছে, এমনকি দুই দেশ থেকে কিন্তু প্রচুর উদ্বাস্তু এসে ভারতবর্ষে আস্থানা নিয়ে গেড়েছে। তাই তাদেরকে খাওয়াতে হবে, তাদের পেটে ভাত নেই, অনেক মানুষ কিন্তু না খেতে পেয়ে মরছিল। আর যেহেতু ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে সমাজতন্ত্রের সিস্টেমটাই কি? সমাজতন্ত্রের সিস্টেমই হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ বা যারা হচ্ছে প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের প্রতি সরকারের একটা দায়বদ্ধ থাকবে। রেশনিং সিস্টেমটাকে চালু রেখেছিল। এরপরে 1960-এর দশকে ভারতবর্ষে
আরও বড় বিপর্যয় দেখা দেয়। সেই সময় 1962-তে চীন যুদ্ধ হয়, 65-তে পাকিস্তান যুদ্ধ হয় এবং সেই সময় খরা, বন্যার দুর্ভিক্ষ হয়েছিল। আমরা জানি পশ্চিমবঙ্গে ব্যাপক খাদ্য আন্দোলন হয়েছিল, অর্থাৎ অনেক মানুষ আবার না খেতে পেয়ে মারা গেছিল। তখনই কিন্তু কেন্দ্র সরকার তাই পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু করেছিল এবং সেই সময় 1965 সালে এফসিআই প্রতিষ্ঠা হয়েছিল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে গোডাউন সেখান থেকে কিন্তু রেশনিং সিস্টেম চালু থাকতো। পরবর্তী ক্ষেত্রে এই পিডিএস বা গণবন্টন ব্যবস্থাতে বিভিন্ন পরিবর্তন ঘটে। অনেক সময় গ্রামের মানুষকে বেশি করে টার্গেট দেওয়া হয়েছে বা গ্রামের মানুষের জন্য বেশি ভর্তুকি দেওয়া হয়েছে এই চাল, গম, আটা বা কেরোসিন এবং চিনির ক্ষেত্রে। মেনলি চাল, গম, আটা, চিনি খাওয়ার জন্য, আর কেরোসিন হচ্ছে বাড়িতে আলো জ্বালানোর জন্য বা স্টোভ জ্বালানোর জন্য। পরবর্তী ক্ষেত্রে আরও একটি সিস্টেম পাল্টে যায়, যেটা হচ্ছে এই সুবিধাতে বেশিরভাগ করে গরিব মানুষকে টার্গেট করা হয়, গরিব মানুষকে বেশি সুবিধা দেওয়া হয়। এমনকি সেই সময় 3টে কার্ডের সিস্টেম ছিল। একটা হচ্ছে এপিএল, যারা দারিদ্র সীমার উপরে আছে তারা কম ভর্তুকি পাবে। একটা হচ্ছে বিপিএল, যারা বেশি ভর্তুকি পাবে। আর একটা হচ্ছে এএওয়াই, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, তারাও কিন্তু বেশি সুবিধা পেত। পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস সরকার যখন শেষ সময় ভারতবর্ষের ক্ষমতায় ছিল, অর্থাৎ মনমোহন সিং সরকারের সময় 2013 সালে ভারতবর্ষে ফুড সিকিউরিটি অ্যাক্ট বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা নিয়ে আসে এবং সেই নতুন যে আইন, সেই নতুন আইনে কিন্তু রাজ্য কেন্দ্রের মধ্যে যে শেয়ার হয়, সেখানে কিন্তু বলা হয় যে পুরো সিস্টেমটা কিন্তু পাল্টে যাবে। পরবর্তী ক্ষেত্রে 2014 সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু রেশনিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন ঘটে এবং পুরনো কার্ডের বদলে নতুন ডিজিটাল কার্ড হয় এবং সেখানে দেখা যায় যে একটা হচ্ছে পিএইচএইচ, অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড, আর এটা হচ্ছে এওয়াইওয়াই, যেটা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা। এই কার্ডগুলো কেন্দ্র সরকারের আওতায়, এদের কিন্তু ভর্তুকি অনেক বেশি। রাজ্য সরকারের যে আওতায় যে কার্ডগুলি আছে, সেটা হচ্ছে RKSY1, RKSY2। RKSY1 যেটা হচ্ছে রাজ্য সরকার ভর্তুকি দেয়, আর RKSY2তে কিন্তু ভর্তুকি রাজ্য সরকারের কম। কিন্তু এই যে রেশনিং সিস্টেমে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, কখনো কখনো রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কখনো কখনো পার্টির বা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কখনো আবার কিছু গ্রাহক আছে যারা বেশি বেশি করে এই সামগ্রী তুলে নিত, কিংবা তারা ফলস রেশন কার্ড ছিল, কিংবা একই ব্যক্তির একাধিক রেশন কার্ড ছিল, কোনো মৃত ব্যক্তির রেশন কার্ড দিয়ে কিন্তু তারা রেশন তুলে নিত। এই একগুচ্ছ অভিযোগ থাকায় এই রেশনিং সিস্টেমে কিন্তু সংস্করণ করা হয় বা ডিজিটাল সিস্টেম নিয়ে আসা হয়। সেখানে ডিজিটাল রেশন কার্ড, তার সাথে আধার কার্ডের লিঙ্ক করা হয়, মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়, এমনকি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করেই কিন্তু এখন রেশন তোলা যায়। তবে যখন কোভিড মহামারী আসে, সেখানে কিন্তু রেশন সিস্টেমে আরও একটা পরিবর্তন ঘটে। জানি কোভিড মহামারীর সময় যারা পিছিয়ে পড়া মানুষ, যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু অনেক মানুষ কিন্তু তারা কাজ হারিয়ে ফেলে, কারণ তারা দিন আনে দিন খাওয়া মানুষ, তাদের কিন্তু পেটে টান পড়ে। তাই তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকার গরিব কল্যাণ যোজনাতে বিনামূল্যে রেশনিং সিস্টেম নিয়ে আসে। তার সাথে রাজ্য সরকার কিন্তু আগে এই যে RKSY1 এটাতে তারা 2 টাকা কেজি দরে চাল দিত। পরবর্তী ক্ষেত্রে কোভিডের জন্য তারা কিন্তু এই দুটো কার্ড RKSY1, RKSY2 দুটোতেই কিন্তু বিনামূল্যে রেশনিং সিস্টেম চালু করেছে, অর্থাৎ ওভারঅল সিস্টেম কিন্তু এখন বিনামূল্যে রেশনিং সিস্টেম। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার আবার দুয়ারে রেশন সিস্টেম চালু করেছে। কিন্তু রেশনিং সিস্টেমে এই যে বায়োমেট্রিক চালু হয়েছে, এখানে কিন্তু দুর্নীতি প্রায় 90% কমে গেছে বলে অনেকের ধারণা। আর রেশনিং সিস্টেমে কিন্তু অনেক মানুষের পেটের ভাত কিন্তু নিশ্চিত হয়। এখন এই যে রেশনিং সিস্টেম চলছিল, দুর্নীতি অনেক কমে গেছে, সেটাও নাকি কেন্দ্র সরকার পরিবর্তন করতে চলেছে, রেশনিং ব্যবস্থাটা নাকি তুলে দিতে চলেছে। এখন সেই বিষয়টা দেখে নেব। মেনলি গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের যিনি হচ্ছে খাদ্য সচিব, তিনি হলেন সঞ্জীব চোপড়া। তিনি প্রত্যেকটি রাজ্যের খাদ্য সচিবকে নিয়ে একটি মিটিং করেছেন। সেখানে তিনি প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেকটি গ্রাহকের রেশন কার্ডের সাথে তাদের আধার কার্ড সংযুক্ত করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে এবং কি তাদের মোবাইল নাম্বারও ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে হবে। যখনই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্তের কথা বলা হয়েছে, তখনই হয়তো অনেকে মনে করছেন যে কেন্দ্র সরকার হয়তো রেশনিং সিস্টেমে চাল, গম, চিনি কিংবা যে আটা দেওয়ার পরিবর্তে হয়তো টাকা দেবে, কিংবা ভর্তুকিটা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেবে। তার ফলে কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছে হয়তো কেন্দ্র সরকার রেশনিং সিস্টেমটা তুলে দিতে চলেছে, রেশন পণ্যের বদলে হয়তো সরাসরি টাকা দিবে অ্যাকাউন্টে। আর তারই প্রতিবাদ করেছে কিন্তু রেশন ডিলাররা সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে 1 এপ্রিল। এমনকি তারা পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে, এমনকি তারা প্রধানমন্ত্রীর যে বাসভবন ঘেরাওয়ের
ডাক দিয়েছে। তারা বলছে যে সত্যি সত্যি রেশনিং সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, পণ্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, যারা গ্রামের মানুষ কিংবা যারা বনাঞ্চলে বাস করে, যারা পার্বত্য অঞ্চলে বাস করে, এসসি এসটি ওবিসি সংখ্যালঘুর মতো অনগ্রসর মানুষ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এবং সারা দেশ জুড়ে অলরেডি যে প্রতিবাদের আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে, বিরোধীরাও কিন্তু এই নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রতিবাদ দেখা যাচ্ছে। এখন যদি এই সিস্টেম পাল্টে যায়, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়, তাহলে কি কি সুবিধা হবে? মেনলি রেশনিং সিস্টেম নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল, এখন দুর্নীতি অনেকটাই কমেছে। তাই 100% যাতে দুর্নীতি না হয়, তাহলে কিন্তু এই পণ্যর বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে ভালো হবে। অন্যদিকে যদি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়, চাল গম আটা না দেওয়া হয়, তাহলে কিন্তু রেশন ডিলারদের আর কোনো গুরুত্ব থাকবে না। তাই রেশন ডিলারদের জন্য সরকারকে যে খরচ করতে হয়, সেই খরচটা আর করতে হবে না। অন্যদিকে আমরা জানি হয়তো এমনটাও হতে পারে যে সরাসরি চাল গম আটার বদলে টাকা না দিয়ে সাবসিডিটা রান্নার গ্যাসের মতো বা এলপিজি গ্যাসের মতো হতে পারে। অর্থাৎ আমরা টাকা দিয়ে রেশন ডিলারদের কাছ থেকেই চাল গম আটা কিংবা চিনি কিনবো, তার বদলে সরকার যে ভর্তুকিটা দেয়, এখন তো বিনা পয়সায় চলছে, পরে কিন্তু এই বিনা পয়সায় বন্ধ হয়ে যাবে, সরকার শুধু ভর্তুকি দিয়েই কিনতে হবে। অর্থাৎ আমরা মার্কেট প্রাইসে এই রেশন ডিলারদের কাছ থেকে কিনলাম, সরকার যে টাকাটা ভর্তুকি দেয় সেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। হয়তো আমরা 25 টাকা দিয়ে কিনলাম, সরকার আমাদেরকে 15 টাকা দেয়, ওই 15 টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। হয়তো ওই রান্নার গ্যাসের মতো সিস্টেম আসতে চলেছে। অনেকে আবার বলছে যে অনেকে আছে যারা কিন্তু রেশনের পণ্য সামগ্রী তোলে, কিন্তু তারা সেটাকে ব্যবহার করে না, সেই চালকে খায় না, তাদের অবস্থা একটু ভালো, তারা একটু দামি জিনিস খায়, তারা কি করে সেটাকে সরাসরি বাজারে বিক্রি করে দেয়, তার বদলে এক্সট্রা টাকা দিয়ে চাল গম আটা কিনে আনে। তাদের জন্য কিন্তু ভালো হবে, কারণ তারা যেহেতু সেটাকে বিক্রি করে টাকা নিত, এখন সরাসরি সরকারের কাছ থেকে টাকা পেয়ে যাবে, তারা সেই টাকায় বাইরে থেকে কিনে খাবে। আরও একটা সিস্টেম বলা হচ্ছে যে অনেক সময় রেশনের যে পণ্য সামগ্রী তার কিন্তু গুণমান নিয়ে অভিযোগ উঠে, অনেকে বলে পোকা আছে, অনেকে বলে কাঁকড় আছে, অনেকে বলে বালি আছে। যেহেতু সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে আর পণ্য থাকবেই না, তাই সেখানে কিন্তু কোনো এই গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এখন এর ডিসঅ্যাডভান্টেজ কি দেখতে পাচ্ছি, অ্যাডভান্টেজের থেকে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেক বড়। যদি সত্যি সত্যি রেশনিং সিস্টেম তুলে দেওয়া হয় বা রেশনিং সিস্টেমে পণ্যের বদলে টাকা দিয়ে দেওয়া হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ কিংবা যারা রিমোট এরিয়াতে বাস করে, এসসি এসটি ওবিসি কিংবা যারা সংখ্যালঘু মানুষ আছে, তারা কিন্তু ব্যাপক বিপদে পড়বে। কারণ তাদের কিন্তু এই পেটের ভাতের যে নিশ্চয়তা সেটা কিন্তু এই রেশনিং সিস্টেম থেকে হয়। তারা কিন্তু সময়ে অসময়ে এই রেশনিং সিস্টেমের উপরই নির্ভরশীল। তার সাথে অনেকে বলছে হয়তো এই সরকারের কোথাও একটা গোপন উদ্দেশ্য আছে, কারণ সরকার হয়তো এইভাবে রেশনিং সিস্টেমটাকে তুলে দিতে চলেছে। তারই একটা প্রাথমিক ধাপ যে আমরা পণ্য না দিয়ে আমরা সরাসরি টাকা দেবো বা ভর্তুকিটা আমরা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেব। অন্যদিকে আর কি অনেকে বলছে সরকার হয়তো এই রেশনিং সিস্টেমের যে সাবসিডি সেটা হয়তো এই রান্নার গ্যাসের মতোই বন্ধ করে দিতে চলেছে। আমরা জানি আমরা যখন এলপিজি কিনতাম তখন কিন্তু আমরা এই সাবসিডি বাদেই কিনতাম একটা সিলিন্ডার 400 টাকা, কিন্তু তখন সরকার বলল কি যে এই যে যারা এলপিজির যারা ডিলার আছে তারা নাকি ব্যাপক দুর্নীতি করে, এই দুর্নীতিকে বন্ধ করতে হবে। তাই এখন থেকে প্রত্যেকটি এলপিজি যারা গ্রাহক আছে তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে, গ্রাহককে মার্কেট প্রাইসে ওই এলপিজি কিনতে হবে, সরকার যে ভর্তুকিটা দেয় সেটা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তখন 400 টাকা গ্যাসের দাম ছিল, আমরা 600 টাকা দিয়ে কিনতাম, 200 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসতো সাবসিডিটা। আমরা কিন্তু গ্যাস নেওয়ার পরে দেখতাম যে সাবসিডি ঢুকেছে কি ঢুকেনি, কিন্তু আস্তে আস্তে গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেল, 1000 টাকা 1200 টাকা হয়ে গেল, আর সরকারের কিন্তু ভর্তুকি অনেক কমে গেল। যেখানে 200-250 টাকা ভর্তুকি ঢুকতো, এখন 20 টাকা 25 টাকা ভর্তুকি ঢুকে আমরা কিন্তু এখন আর দেখি না। অর্থাৎ ভর্তুকির গুরুত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে সরকার। আমাদের যে দায়বদ্ধতা ছিল সরকারের প্রতি, সরকার কিন্তু সেটি ঝেড়ে ফেলেছে, আমাদেরকে কিন্তু বেশি টাকা দিয়ে এলপিজি ব্যবহার করতে হচ্ছে। আমরা কিন্তু এই আর যে সাবসিডির যে গুরুত্ব পাচ্ছি না, যেটা কিন্তু আগের সরকারের আমলে বা কংগ্রেস আমলে ছিল। হয়তো এটাই রেশনিং সিস্টেমে হতে চলেছে। মেনলি আমাদেরকে মার্কেট প্রাইস দিয়ে এই রেশন ডিলারদের কাছ থেকেই হয়তো রেশনকে তুলতে হবে, আর যত মার্কেট প্রাইসের দাম বাড়বে সরকার সেই সাবসিডি কমিয়ে কমিয়ে নিয়ে আসবে। হয়তো আমরা 1 কেজি চাল কিনবো, যেখানে 25 টাকা চালটা নেবে, হয়তো দেখা যাবে যে সরকার সেখানে 1 টাকা কিংবা 2 টাকা ভর্তুকি দিচ্ছে, সেটা আমাদের হয়তো অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ এই
অর্থাৎ রেশনিং সিস্টেমে এই যে সরকারি ভর্তুকি বা সরকারি যে শস্য দেওয়া বা খাদ্যশস্য দেওয়া, এটাই তো গুরুত্ব সরকার কমাতে চাইছে। সরকার এই যে দায়, সেই দায় কিন্তু ঝেড়ে ফেলতে চাইছে। অর্থাৎ ভবিষ্যতে রেশনিং সিস্টেম কী অবস্থায় যাবে সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তার সাথে আবার এই যে রেশনিং সিস্টেম সরকার থেকে যেটা দেওয়া হয়, সেটা কিন্তু অনেক কোটি কোটি মানুষের দুঃসময়ের একটা বিরাট বড় খাবারের বা অন্ন সংস্থান করে। মেনলি যখন খরা হবে, বন্যা হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ঘূর্ণিঝড় হবে, কিংবা কোভিড মহামারীর মতো এরকম একটা মহামারী আসবে, মানুষের যখন কাজ হাত থেকে চলে যাবে, তখন কিন্তু মানুষ কিন্তু আর খেতে পাবে না যদি রেশনিং সিস্টেম না থাকে। অন্যদিকে রেশন ডিলারদের বিরাট বড় সমস্যা হবে, কারণ রেশন ডিলারকে কেন্দ্র করে একটা বিরাট বড় কর্মসংস্থান হয়। যখন রেশন ডিলারদের গুরুত্বই থাকবে না, তখন কিন্তু কর্মসংস্থানে ব্যাপক কোপ পড়বে। অন্যদিকে আবার কি হয়, অনেক সময় আমরা দেখেছি চাল আটার কিন্তু মার্কেট প্রাইস অনেকটা বেড়ে যায়। এখন সরকার যদি আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তার দাম পাঠিয়ে দেয়, তাহলে নির্দিষ্ট রেটে পাঠাবে, সরকারের রেটে পাঠাবে, কিন্তু মার্কেটের দাম কিন্তু অনেকটাই বেশি হবে। হয়তো সরকার আমাকে 15 টাকা পাঠালো 1 কেজি চালের জন্য, কিন্তু দেখবো আমাকে বাজারে চাল কিনতে গিয়ে চালের দাম 30 টাকা 35 টাকা হয়ে গেছে, সব থেকে নিম্নমানের চাল। তাহলে কিন্তু আমাকে অনেক টাকা খরচ করতে হবে। অন্যদিকে রেশনিং সিস্টেমের আর একটা পরোক্ষ গুরুত্ব আছে। আমাদের দেশের যারা চাষিরা আছে, তারা যখন ধান গম উৎপাদন করে, তারা অনেক সময় কিন্তু যে ন্যায্য দাম পায় না, তার জন্য কিন্তু তাদের অনেক সময় আত্মহত্যা করতে হয়। কিন্তু সরকার কি করে, চাষিদের কাছ থেকে এই গম বা ধান কিনে নেয়, কি কেন্দ্র সরকার তার এফসিআই গোডাউনে রাখে, কিংবা রাজ্য সরকার তার নিজস্ব গোডাউনে রাখে। সেখান থেকে কিন্তু এই যে খাদ্যশস্য কৃষকদেরকে, সাধারণ মানুষকে বিতরণ করা হয়। কিন্তু এখন যদি এই সিস্টেমটাই না থাকে, তাহলে কৃষকরাও কিন্তু এই ধান গম সরকারের কাছে বিক্রি করতে পারবে না। তার ফলে কৃষকরা কিন্তু এর যে ন্যায্য মূল্য বা এমএসপি, তা কিন্তু তারা পাবে না। অর্থাৎ কৃষকদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন এর ভবিষ্যৎ কি? সত্যি কি রেশনিং সিস্টেম বন্ধ হতে চলেছে? মেনলি দুটো হওয়ার সম্ভাবনা বেশি। একটা যেটা বললাম রান্নার গ্যাসের মতো, যে তো আমাকে রেশন ডিলারের কাছ থেকেই নিজের পকেট থেকে টাকা খরচ করে কিনতে হবে। সরকার যে টাকাটা ভর্তুকি দেয় বা সেটা আমাদেরকে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে, কিংবা আমাদেরকে রেশন ডিলারের কাছে পুরোপুরি টাকা দিয়ে কিনতে হবে। যদি বিনামূল্যেই যদি রেশন দেয়, তাহলে ওই বিনামূল্যের টাকাটি সরকার আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এটা হতে চলেছে। কিংবা রেশনিংয়ে কোনো আর এই যে চাল গম দেওয়া হবে না, সরাসরি সাধারণ মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এর দুটো হতে পারে। কিন্তু রেশনিং সিস্টেম বন্ধ হলে কিন্তু ভারতবর্ষে একটা বিরাট বড় বিপর্যয় দেখা দেবে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পিছিয়ে পড়া মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার কিন্তু একটা বিরাট বড় প্রভাব দেখা দিবে। এখন রেশন ডিলাররা প্রতিবাদ করছে, বিরোধীরা প্রতিবাদ করবে, সাধারণ মানুষ প্রতিবাদ করবে, বিভিন্ন সংগঠন কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। তার এফেক্ট কিন্তু ইলেকশনেও দেখা যেতে পারে। সেটা তাহলে কিন্তু ভোটের রাজনীতি এটা বিরাট বড় প্রভাবিত হতে পারে। এই হলো আজকের ভিডিও। এখন এই যে রেশনিং সিস্টেম তুলে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটাকে আপনি সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।